ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज শ্রী শ্রী মায়ের 171তম শুভ জন্মতিথি। শ্রী শ্রী মা শারদা দেবী কৃষ্ণা সপ্তমী তিথিতে 1260 সালের 8ই পৌষ এ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। প্রথমে শ্রী মায়ের আবির্ভাবের কারণ ও শ্রীমা কে এবং মায়ের মাতৃভাব নিয়ে দু একটি কথা মায়ের কথা থেকে আলোচনা করব। শ্রী শ্রী মায়ের আবির্ভাব বর্তমান ভারতে তথা সমগ্র বিশ্বে আজ অনুধাবনযোগ্য। কারণ বর্তমান যুগের অশ্রদ্ধা, জড়বাদ প্রিয়তা, ভোগপরায়ণতা, ঈর্ষা, দেশ এবং অধর্মের বৃদ্ধি প্রভৃতি কুবৃত্তিগুলি বেড়ে চলেছে, যা আমাদের মানবিক মূল্যবোধকে অনেক নিচে নামিয়ে দিয়েছে। আমাদের অন্তর্জগতে যে সুবৃত্তি ও কুবৃত্তি আছে তাদের মধ্যে অবিরাম সংঘর্ষ চলছে। আধুনিক এই মনোরাজ্যের সংগ্রামে মানুষের যে সৎ গুণরাশি, যথা সত্য কথা বলা, অপরের হিতের জন্য চিন্তা করা, ধ্যানপরায়ণতা, আধ্যাত্মিকতা, এগুলিকে নির্মূল করার জন্য আসরিক কুপ্রবৃত্তিগুলি বড় হয়ে দেখা দিয়েছে এবং বর্তমান সমাজে ও আমাদের দৈনন্দিন জীবনে তার প্রভাব পড়ছে। বর্তমান জগতে সর্বাধিক প্রয়োজনীয় নৈতিক উন্নতি ও আধ্যাত্মিক অনুভূতি। তাই আমাদের ভেতরের অশুদ্ধের নিধনের জন্য এবং ভেতরের দিব্য গুণগুলিকে জাগাবার জন্য শ্রী শ্রী মায়ের আবির্ভাব। শ্রী শ্রী মা নিজ মুখে বলেছেন, আমি সেই চিরপুরাতন আদ্যাশক্তি জগন্মাতা, জগৎকে কৃপা করতে আবির্ভূত হয়েছি। যুগে যুগে এসেছি, আবার আসব। শ্রী শ্রী ঠাকুর তাই এইবারে শ্রী মাকে এনেছেন জগতের কল্যাণের জন্য, যিনি সর্বংসহা, পবিত্রতা স্বরূপিণী, অপরের কল্যাণের জন্য সদা ব্যাপৃতা। শ্রী শ্রী ঠাকুর তাই শ্রদ্ধা ও সসম্ভ্রমের সহিত বলেছেন, ও অর্থাৎ শ্রীমা শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। ও জ্ঞানদায়িনী, মহাবুদ্ধিমতী। ও কি যে সে? ও আমার শক্তি। শ্রী রামকৃষ্ণদেব শ্রীমাকে কত উচ্চ আসন দিতেন তা একদিনের ঘটনা উল্লেখ করলে বোঝা যাবে। একদিন শ্রীমা ঠাকুরের পদসেবা করতে করতে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুর জবাব দিলেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনি আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সত্য সত্য দেখতে পাই। আর একটি ঘটনা, একবার যোগিন মার শ্রী শ্রী মায়ের সম্বন্ধে সংশয় হয়েছিল যে শ্রী শ্রী ঠাকুরকে দেখেছি তিনি অমন ত্যাগী ছিলেন, আর মাকে দেখছি ঘোর সংসারী। হঠাৎ শ্রী রামকৃষ্ণদেব তার সামনে আবির্ভূত হয়ে বললেন, দেখো গঙ্গায় কি ভেসে যাচ্ছে। যোগিন মা দেখলেন নাড়ি ভুড়ি জড়ানো একটি সদ্যজাত শিশু গঙ্গার জলে ভেসে যাচ্ছে। ঠাকুর তা দেখিয়ে বললেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয়? না তাকে কিছু স্পর্শ করে? ওকে অর্থাৎ শ্রীমাকে তেমনি জানবে। ওর উপর সন্দেহ এনো না। ওকে আর একে নিজের শরীর দেখিয়ে অভেদ জানবে। শ্রী শ্রী মায়ের সম্বন্ধে বলতে গিয়ে স্বামীজি বলেছিলেন, জগতে মায়ের স্থান সকলের উপরে, কারণ কেবল এই অবস্থায় মানুষ চরম নিঃস্বার্থপরতা আয়ত্ত করিতে ও কার্যে প্রকাশ করিতে পারে। শ্রী মাকে স্বামীজি শ্রী রামকৃষ্ণের সঙ্গে অভিন্ন জ্ঞান করতেন। তার দৃষ্টিতে এক অখণ্ড সত্তায় দুই দেহ ধরে আপনাকে প্রকাশিত করছেন। স্বামীজি শ্রীমাকে কিভাবে দেখতেন তা একজন প্রত্যক্ষদর্শীর বিবরণ। স্বামীজি বিদেশ থেকে ফিরে শ্রী মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন। তিনি লিখছেন, মা তার ঘরের দরজায় সর্বাঙ্গ চাদরে ঢেকে নীরবে দাঁড়িয়েছিলেন। স্বামীজি তার সামনে এসেই সোজা মাটিতে শুয়ে তাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন, কিন্তু সাধারণ রীতি অনুযায়ী তার পাদস্পর্শ করলেন না। তারপর উঠে দাঁড়িয়ে উপস্থিত আমরা যারা স্বামীজির পিছনে দাঁড়িয়েছিলাম তাদের কোমল কণ্ঠে বললেন, যাও মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো, কিন্তু কেউ তার চরণ স্পর্শ করো না। তার এতই করুণা, এতই কোমল প্রকৃতি, এতই তিনি স্নেহময়ী যে যখন কেউ তার পাদস্পর্শ করে তিনি তার সর্বগ্রাসী করুণা, সীমাহীন ভালোবাসা
এবং সমবেদনা দ্বারা তৎক্ষণাৎ তার যাবতীয় দুঃখ কষ্ট নিজের মধ্যে আকর্ষণ করে নেন। তার জন্য তাকে নীরবে অপরের জন্য কষ্ট ভোগ করতে হয়। ধীরে ধীরে একে একে তার সম্মুখে সাষ্টাঙ্গে প্রণত হও। মুখে কেউ কিছু না বলে তোমাদের অন্তঃস্থল থেকে নীরবে তার কাছে সর্বান্তকরণে প্রার্থনা করো ও তার আশীর্বাদ ভিক্ষা করো। তিনি সর্বদাই অতিলৌকিক স্তরে অবস্থান করেন এবং সকলের মনের কথা জানেন। তিনি অন্তর্যামিনী। শ্রী শ্রী ঠাকুর জানতেন মায়ের আবির্ভাবের কারণ কি এবং জগতের জন্য তার কি প্রয়োজনীয়তা। তাই শ্রী মাকে জগতের সমক্ষে প্রতিষ্ঠিত করবার জন্য শ্রীরামকৃষ্ণদেব ষোড়শী পূজার মাধ্যমে নিজের সমস্ত সাধনার ফল জপমালা তাঁর শ্রীচরণে চিরকালের জন্য সমর্পণ করলেন। জগতের কাজের জন্য শ্রীমায়ের আবির্ভাব। তাই শ্রী শ্রী মায়ের মধ্যে উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত দেখে তার আরাধ্য কাজের ভার শ্রী মাকে অর্পণ করে তিনি বলেছিলেন, দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। শ্রীমা এড়াতে চাইলে ঠাকুর বলেছিলেন, এ আর কি করেছে, তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে। শুধু কি আমার দায়, তোমারও দায়। ঠাকুরের দেওয়া এই গুরুভার দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন এবং তার সর্বব্যাপ্তি মাতৃভাবের মাধ্যমে কর্মে পরিণত করেছিলেন। শ্রীমা বলেছেন, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। এই মাতৃভাব কথাটির বিশেষ তাৎপর্য আছে। এই মাতৃভাবের দ্বারা সকলকে আপন করে নিতে পারা আর সকল প্রকার প্রতিদানের আশা ত্যাগ করা, সব কিছু সহ্য করা এবং সন্তানের সকল দোষ ত্রুটি ক্ষমা করা। শ্রীমা কখনো অন্যের দোষ দেখতে পারতেন না। শ্রীমা বলছেন, মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তারপর অপরের দোষ দেখে। পরের দোষ দেখলে তাদের কি হয়, নিজেরই ক্ষতি। আমার এটি ছেলেবেলা থেকেই স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতুম না। আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি। তা আবার মানুষের দোষ দেখা? মানুষের কি দোষ দেখতে আছে, ওটি শিখিনি। ক্ষমারূপ তপস্যা। আরও বলছেন, আরও দেখো, মানুষের হাজার উপকার করে একটু দোষ করো, অমনি মুখটি তখনই ফিরিয়ে নেবে, সব উপকার ভুলে যাবে। লোকে কেবল দোষটি দেখে, গুণটি কজন দেখে? গুণ দেখা চায়। শ্রীমা তার এই মাতৃভাবের দ্বারা সকলকে আপন করে নিতেন। তিনি ছিলেন সকলের মা। তিনি নিজ মুখে বলেছেন, মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। একজন বলেছিল, মা ভয় হয়, তোমার মতো মা পেয়েও কিছু হলো না মনে হয়। মা বলছেন, ভয় কি বাবা, সর্বদা তরে জানবে ঠাকুর তোমাদের পিছনে রয়েছেন, আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি? ঠাকুর যে বলে গেছেন, যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাত ধরে নিয়ে যাব। শ্রীমা বলছেন, ছেলেদের কল্যাণের জন্য আমি সব কিছু করতে পারি। অন্য এক সময় শ্রীমা তার করুণামাখা কণ্ঠে অঙ্গীকার করছেন, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। শ্রীমা তার দীক্ষিত সন্তানদের বলছেন, আমার কাছে যারা দীক্ষা নিয়েছে শুধু মুক্তির জন্য তাদের সাধন ভজনের কোনো দরকার নেই। মৃত্যুর সময়ে সকলেই তাকে পাবে, নিশ্চয়ই পাবে। একবার ভক্তশ্রেষ্ঠ গিরিশ ঘোষ শ্রীমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি রকম মা? মা উত্তর দিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, কথার কথা মা নয়, সত্য জননী। সাধারণত দেখা গেছে ভগবান বা ভগবতীদের মানবদেহ ধারণ করে পৃথিবীতে আসার কিছু কারণ থাকে। তিনি যেখানেই অবতীর্ণ হন না কেন, তিনি শুভকর্ম, বিবেক বৈরাগ্য, ত্যাগ তপস্যা, জ্ঞান ভক্তি, প্রেম ও ঈশ্বর পরায়ণতার যুগোপযোগী আদর্শ জীবনে দেখিয়ে ধর্ম সংস্থাপন করেন। শ্রী শ্রী মা বলছেন, অবতার পুরুষেরা জীবোদ্ধারের জন্য কত যাতনাই না সহ্য করেন। ঠাকুরের গলা দিয়ে রক্ত বের হতো, তবুও কথার বিরাম নেই, কিসে জীবের মঙ্গল হয়। শ্রী শ্রী মাও আমাদের প্রকৃত জননী রূপে তার সকল সন্তানকে স্নেহপূর্ণ কথায় ও অমোঘ করুণার দৃষ্টিতে আমাদের সমস্ত ভালো মন্দ
রোগ শোক দুঃখ যন্ত্রণা পাপরাশি নিজ শরীরে নিয়ে স্বয়ং যন্ত্রণা ভোগ করেছেন। নিজের কষ্ট হয় জেনেও নিবৃত্ত হন নাই। সব সময় আমাদের কিসে মঙ্গল হয়, কিসে আমরা শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আশ্রয় পাই, এই চিন্তা। শ্রীমা বলছেন, ঠাকুর নানাভাবে নানাজনকে খেলাচ্ছেন, টাল সামলাতে হয় আমাকে। ভগবান জন্ম পরিগ্রহ করে এমন সব মনোহর লীলা করেন যাতে মানুষের মন স্বভাবত তার দিকে ধাবিত হয়ে মনকে ভগবতমুখী করে। আর তখনই সম্ভব হয় ভগবানের প্রতি ভক্তের একটি ভালোবাসার সম্পর্ক তৈরির। কারণ ভক্ত একটি মাধ্যম চায় যাতে সে রূপ চিন্তন গুণকীর্তন এবং তার লীলা স্মরণের দ্বারা ভগবানের প্রতি ভালোবাসা সমর্পণ করতে পারে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তাই বারবার বলেছেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর ভগবানের সঙ্গে ভক্তের একটি বিশেষ ভাব সম্বন্ধ থাকা দরকার। ভক্ত এটি বিশেষভাবে অবলম্বন করে অগ্রসর হবে, তাকে পিতা মাতা বা অন্য কোনোভাবে দেখবে। এই ভাব আরোপণ আমাদের সাধন পথে সহায়ক হতে পারে। শ্রী শ্রী মায়ের কথা পাঠ ও অনুধ্যান করলে আমাদের মনের মলিনতা কাটবে এবং তার সান্নিধ্য লাভ করতে পারব। আজকের দিনে মায়ের কথা জগতের কাছে মহামূল্য সম্পদ। মায়ের কথা, মায়ের জননী রূপ ও মাতৃরূপের কিছু ছবি অনুধ্যান করব এবং পরিশেষে মন্ত্রজপ সম্বন্ধে মায়ের কিছু অমৃতবাণী পাঠ করব। স্বামী চণ্ডিকানন্দজি মহারাজ তার গানে লিখেছেন, সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে, সবারই দুঃখেতে সদা ভাসিছ নয়ন জলে, দেশ জাতি ভেদ নাই শ্রীপদে সবারই ঠাঁই, পাপি তাপি সবে তুমি বাছা বলে করকোলে। করুণারূপিণী শ্রী শ্রী মায়ের কাছে এসে যে একবার মা বলে ডেকেছে, মা তাকে আপন করে নিয়েছেন। জননীর কাছে মা বলে যে একবার শরণ নিয়েছেন, মা তাকে সে কি জাতের বা সে দুর্জন না সজ্জন, ধনী কি নির্ধন কখনো জানতে চাননি। তার কাছে সবাই সমান, সবাই তার সন্তান, আর তিনি তাদের মা। তিনি কাউকেও তার পরম কারণিক মাতৃভাব আস্বাদন থেকে বঞ্চিত করেননি। সকল সন্তানের প্রতি মায়ের সমদৃষ্টি। তাই মা বলেছেন, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমনি ছেলে। একবার মায়ের পার্থিব লীলার শেষ সময়ে ভক্ত অন্নপূর্ণার মা শ্রীমাকে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললে, মা আমাদের কি হবে? করুণা বিগলিত কণ্ঠে মা অভয় দিয়ে বলেছেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ। তবে একটি কথা বলি, যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। রাসবিহারী মহারাজকে মা ভক্তদের জন্য কাঁদো কাঁদো হয়ে বলছেন, আহা এরা আমাকে যত ভালোবাসে আমিও এদের তত ভালোবাসি। আরও বললেন, আশীর্বাদ করি বাবা, বেঁচে থাকো, ভক্তি হোক, শান্তিতে থাকো, শান্তি প্রধান, শান্তিই চায়। তারপর রাসবিহারী মহারাজ প্রশ্ন করছেন, মা ঠাকুরের কেন দেখা পাই না? তিনি যখন আপনার জন আর ইচ্ছা করলেই দেখা দিতে পারেন, তখন কেন তিনি দেখা দেন না? মা বলছেন, তাই তো, এত দুঃখ কষ্টেও যে কেন তিনি দেখা দেন না কে জানে। তিনি যদি না দেখা দেবেন মানুষ যাবে কোথা? তাই তো তিনি আমাদের মা ডাকে সাড়া দিয়ে আমাদের যত দোষ আবিলতা দুঃখ কষ্ট সব কিছুর বিষ নিজে দেহে ধারণ করেছেন। সেখানে তিনি জাতি বিচার শ্রেণী বিচার করেননি, বরং যারা দুর্বল তাদের দিকে মায়ের টান বেশি। সকলকে নিজের সন্তান বলে কাছে টেনে নিয়েছেন। যখন কোনো ব্যক্তি জগতের নাম যশ প্রভাব প্রতিপত্তি সবই অনিত্য, সবই মিথ্যা জেনে একমাত্র ভগবানই সত্য এবং তাকে পাওয়ার জন্য সব রকম ঝুঁকি বিপদ বরণ করতে প্রস্তুত হয়, মন যখন অহংভাব ত্যাগ করে বৈরাগ্যভাবে পূর্ণ হয়, তখনই ভগবান তার কৃপার হাত বাড়িয়ে দেন ও সংসার বন্ধন ছিন্ন করেন। তেমনি শ্রী শ্রী মায়ের কাছে এসে মা বলে যে একবার ডেকে তার কাছে কিছু চেয়েছে, মা তাকে ফিরিয়ে দেননি। একবার শ্রী শ্রী মা ঠাকুরের জন্য খাবারের থালা নিয়ে ঠাকুরের ঘরের সিঁড়ি হতে বারান্দায় পা দিয়েছেন। সেই সময় একজন দুশ্চরিত্রা মহিলা মায়ের কাছে এসে, দিন মা আমায় দিন বলে মায়ের হাত থেকে খাবারের থালা নিয়ে ঠাকুরের সামনে রেখে চলে যান।
ঠাকুর আসনে বসলেন এবং মাও পাশে বসলেন। তখন ঠাকুর মায়ের কাছে সেই মহিলা সম্বন্ধে আপত্তি জানিয়ে বললেন, আর কোনো দিন কারো হাতে দেবে না বলো? শ্রীমা করজোড়ে বলেছিলেন, তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব, কিন্তু আমায় মা বলে যে চাইলে আমি থাকতে পারবো না, কারণ তিনি যে সবার মা। ডাকাত বাবা আমজাদদের বা পদ্মবিনোদদের প্রতি মায়ের এই অপার করুণার কথা আমরা সবাই জানি। মায়ের কাছে যে এসেছে, আশ্রয় চেয়েছে, মা তার দোষ বা দুর্বলতার কথা জানলেও তাকে অকাতরে স্নেহ করেছেন, আশ্রয় দিয়েছেন, তার শোকে দুঃখে সহানুভূতি দেখিয়েছেন। তারা সবাই এই স্বার্থপর সাংসারিক রীতির ঊর্ধ্বে নিঃস্বার্থ প্রেমের আস্বাদ পেয়েছে। তার এই অকৃত্রিম মাতৃত্বের প্রভাবে দুশ্চরিত্র লোকেরও স্বভাবের পরিবর্তন হতো, দস্যু ভক্তে পরিণত হতো। শ্রী শ্রী মায়ের উদার ভাব এবং অপার করুণায় জয়রামবাটির কাছে শিরোমণিপুরের সেই কুখ্যাত তুতে ডাকাতদের জীবনেও পরিবর্তন আসে। একবার জনৈক মুসলমান ভক্ত আনিত দ্রব্য ঠাকুরের সেবার জন্য মা গ্রহণ করায় সেখানে উপস্থিত এক স্ত্রী ভক্ত মুসলমানটি চোর বলে তার জিনিস ঠাকুরকে দিতে আপত্তি করায় মায়ের দৃঢ় উত্তর, কে ভালো কে মন্দ আমি জানি, দোষ তো মানুষের লেগেই আছে, কি করে তাকে ভালো করতে হয় তা জানে কজন। কেউ যদি গর্হিত কাজ করে এসে মায়ের কাছে অনুতপ্ত হতো, তিনি তাকে অভয় দিতেন। যাকে কেউ দেখতে পারত না, মা তাকে বেশি করে আদর যত্ন করতেন। এই হচ্ছে আমাদের মা। সকলের ভিতর ভালো মন্দ জানতেন বলেই আজ তিনি বিশ্বজননী, জগতের মা, সবার মা। এক ভক্ত মহিলা মাকে নানা অশান্তির কথা জানিয়ে চিঠি লিখলে মা সেবককে বললেন, লিখে দাও, জীবনে যা কিছু অন্যায় করে ফেলেছ, শৌচাদির যেমন কেউ হিসাব রাখে না, তেমনি ওসবের হিসাব না রেখে কোনো চিন্তা মনে না এনে সরলভাবে শ্রী শ্রী ঠাকুরের চরণে মন দাও। অনুতাপ যদি প্রাণ থেকে এসে থাকে, তিনিই সব যোগাযোগ করে দেবেন, সময়ে সব হবে, তিনি প্রাণে শান্তি দেবেন। সব ভুলে তার শরণাগত হও মা, তার শরণাগত হও। শ্রী শ্রী মায়ের চরণে আশ্রয় নিলে আমরাও সকল দুঃখ জ্বালা থেকে পরিত্রাণ পাব। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ শ্রী মা সারদা দেবী গ্রন্থে লিখছেন, কৃপা সুমুখী সহাস্যবদনা মা সন্তানের হৃদয় স্নেহে দ্রবীভূত করিয়া তাহার দুঃখময় অতীত ভুলাইয়া দেন এবং প্রবল আকর্ষণে অনির্বচনীয় আনন্দ সাগরের দিকে তাহাকে টানিয়া লইয়া চলেন। এই সংযমের প্রতিমূর্তি ও প্রসাদময়ী মায়ের তুলনা নাই। ঈশ্বরীয় মাতৃত্বে সে অভীষ্ট প্রদানের অমোঘ শক্তি নিহিত আছে। অতএব আমরা সব ভুলে যেন মায়ের চরণে আশ্রয় নিই। মা সবাইকে দীক্ষা দেন ও সময়ে অসময়ে ভক্তদের প্রণাম নেন বলে গোলাপ মা অনুযোগ করলে মা উত্তর দেন, কি করব গোলাপ, মা বলে এলে আমি যে থাকতে পারি না। শোক বিহ্বল সদ্য সন্তানহারা একটি মেয়ে তার বাবার সঙ্গে শ্রী মায়ের কাছে এসেছে। তার বাবা বলছে, এ বড় শোক পেয়েছে, আপনার কাছে এসেছে সান্ত্বনা পাবে বলে। মা বললেন, এসো মা এসো। মায়ের ঘরে গিয়ে মেয়েটি মাকে পা ছুঁয়ে প্রণাম করতে গেলে মা অশৌচের কারণে একটু কুণ্ঠিত হয়ে সরে গেলেন এবং পরমুহূর্তে মেয়েটির মুখের দিকে চেয়ে বললেন, আহা বাছা, বড় ব্যথা পেয়ে আমার কাছে এসেছে সান্ত্বনা পাবে বলে। আমি তোমার মনে কি কষ্ট দিলুম, তা হোক অশৌচ, এসো মা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো। এই বলে মেয়েটি আরও কাছে সরে বসলেন। সে তখন মায়ের চরণে মাথা রেখে প্রণাম করল। মা তার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন ও তাকে সান্ত্বনা দিতে দিতে বললেন, আমি তোমাকে কি বলবো মা, আমি তো কিছুই জানি না। ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো, আর জানবে তিনিই সত্য। ঠাকুর তোমার কাছে রয়েছেন, তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে। ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনি আসবে। ঠাকুরে ভক্তি রেখো, যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও। একবার স্বামী শারদানন্দ মহারাজের দুর্ভিক্ষ পীড়িত সেবা কাজের চিঠি শুনতে শুনতে শ্রীমা জীবের দুঃখে আত্মহারা হয়ে চোখের জল ফেলছেন এবং বলছেন, ঠাকুর, লোকের দুঃখ কষ্ট আর দেখতে শুনতে পারিনে, তাদের দুঃখ জ্বালার অবসান করো। স্বামী অরূপানন্দ মহারাজ মাকে বলছেন, মা, এত দেখি শুনি তবু আপনার মা বলে তো জানতে পারলাম না। মা বলছেন, বাবা, আপনার না হলে এত আসবে কেন,
যে যার সে তার যুগে যুগে অবতার, আপনার মা সময়ে চিনবে। অরূপানন্দজি মহারাজ পরে একদিন উদ্বোধনে মাকে বলছেন যে আপন মায়ের যদি স্নেহ যত্ন না পায় তবে ছেলে মাকেও মা বলে জানে না। মা বলছেন, তা তো ঠিক কথায়, দেখা না পেলে কোথা থেকে ভালোবাসা হবে? এই তোমার সঙ্গে আমার দেখাটি হয়েছে, আমি তোমার মা, তুমি আমার ছেলে। মহারাজ বলছেন, ভালোবাসা পেলে তবে তো প্রাণ ব্যাকুল হয়, তুমি আমাদের ভালোবাসো কই? মা বলছেন, তোমাকে ভালোবাসি না? যে আমার জন্য এতটুকু করে তাকে ভালোবাসি, আর তুমি এত করছো। বাড়িতে যখনই যে জিনিসটা ধরি তোমার কথাই মনে পড়ে, খুব ভালোবাসি, তবে শরীর নিয়ে তো আর মেশামেশি করতে পারি না, আর সেগুলো কি করা ভালো? তোমরা যে কয়টি এখানে রয়েছো তাদের প্রায় মনে পড়ে, তবে যারা দূরে আছে তাদের জন্য ঠাকুরকে জানাই, ঠাকুর তুমি ওদের দেখো, আমার তো আর মনে থাকে না। শ্রী ইন্দুভূষণ সেনগুপ্ত মাকে জিজ্ঞাসা করল, তোমার এত ছেলে রয়েছে, সকলকে তোমার মনে পড়ে? মা বললেন, না, সকলকে কিছু মনে আসে না। তখন তিনি বললেন, তবে যে বললে সকলের জন্য করে থাকো। মা বলছেন, যার যার নাম মনে আসে তাদের জন্য জপ করি। জয়রামবাটিতে অরূপানন্দজি মহারাজকে মা বলছেন, এই যে এখানে এসেছো, একটা কিছু ভাব নিয়ে এসেছো, হয়তো জগন্মাতা ভেবে এসেছো। তারপর মহারাজ প্রশ্ন করছেন, তুমি কি সকলের মা? মা বলছেন, হ্যাঁ। এইসব ইতর জীবজন্তুরও? মা বললেন, হ্যাঁ, এদেরও। মায়ের এই ভালোবাসা করুণা সবার উপর, অবলা জন্তু জানোয়ার পর্যন্ত কষ্ট হলে বা খিদে পেলে মা বলে ডাকলে তিনি ছুটে আসতেন তাদের জন্য। আমরা জানি মায়ের পোষা চন্দনা পাখি গঙ্গারামের কথা, যেই মা বলে ডাক দিয়েছে অমনি মা যাই বাবা যাই বলে তাকে ছোলা জল দিয়ে আসতেন। পাখির মা ডাক মানেই তার খিদে পেয়েছে। জয়রামবাটিতে ভোরের সময় একটি ছোট বাছুর বড়ই চিৎকার করছিল দুধের জন্য, তাকে বেঁধে রাখা হয়েছিল। চিৎকার শুনে মা এই বলতে বলতে ছুটে আসলেন, যাই মা যাই, এক্ষুনি তোকে ছেড়ে দেব, এক্ষুনি ছেড়ে দেব। এসেই মা তার বাঁধন খুলে দিলেন। আরও একবার ছোট বাছুরটি পেটের ব্যথায় অস্থিরভাবে ডাকলে শ্রীমা তার কাছে গিয়ে তাহাকে জড়াইয়া ধরিল এবং বাঁ হাত তাহার নাভি ও পেটে টিপিতে লাগিলেন, যেন নিজেরই সন্তান। তাতে তার কষ্ট কমে গেল। এমনি করে ডাকতে পারলে মা আমাদের কাছে ছুটে আসেন ও বন্ধন মুক্ত করে দেন। মায়ের এই মাতৃভাব তার বাল্যকাল হতেই আমরা দেখতে পাই, যখন তিনি তার ছোট ছোট ভাই ভগিনীদের লালন পালনের ভার নিজের হাতে নিয়েছিলেন এবং দুর্ভিক্ষ পীড়িত মানুষদের পাতে গরম খিচুড়ি ঠান্ডা করার জন্য নিজে হাতে পাখা করতেন। মুখে না বললেও মা সকল সন্তানের মনের ভাব বুঝতে পারতেন। শরৎ মহারাজের মনে বাসনা ছিল মায়ের সেবা করার, কিন্তু কোনোদিন সুযোগ হয়নি। মা মহারাজের সেই বাসনা পূরণ করার জন্য সেবিকার হাতে না খাবার জেদ ধরে কৌশলে মহারাজের সেবার বাসনা পূরণ করলেন। শ্রীমতী সরলাবালা দেবী লিখছেন, শেষ দিকে মায়ের স্বভাবটি একবারই 5 বছর বালিকার মতো হইয়া গিয়াছিল। একদিন মাকে রাত্রি 12টার সময় খাওয়াইতে গেলে মা বায়না ধরিলেন, আমি খাবো না। তোর এক কথা, মা খাও আর বগলে কাটি দাও। আমি বললাম, তবে কি মহারাজকে ডাকবো? মা বললেন, ডাক শরৎকে। মহারাজ শুনিয়া তাড়াতাড়ি মায়ের কাছে আসিলেন। মা মহারাজকে বসাইয়া বলিলেন, একটু হাত বুলিয়ে দাও তো বাবা, এবং তাহার হাত দুখানি লইয়া বলিতেছেন, তুমি একে বলে দাও যেন বিরক্ত না করে। মহারাজ বলিলেন, না মা, ওরা আর আপনাকে বিরক্ত করবে না। এই রকম সান্ত্বনা দিয়ে পরে জিজ্ঞাসা করিলেন, মা এখন কি একটু খাবেন? মা বললেন, দাও। তিনি একটু খাওয়াইলেন এবং পরে বলিলেন, মা একটু জিরিয়ে খান। শুনিয়া মা বলিলেন, দেখো তো কি সুন্দর কথা, মা একটু জিরিয়ে খান। এই কথাটা আর ওরা কি বলতে জানে না? দেখো তো বাবা, বাছাকে এই রাত্রে কত কষ্ট দিলে, যাও বাবা শো গিয়ে, বলিয়া গায়ে হাত বুলাইয়া দিলেন। পরে মহারাজ বলিলেন, এখন আসি মা। মা বলিলেন, এসো বাবা, বাছার কত কষ্ট হলো। এই ঘটনার দ্বারা যেমন মহারাজের সেবার বাসনা পূরণ হলো, তেমনি ছেলের প্রতি মায়ের যে কি ভালোবাসা তাও আমরা বুঝতে পারলাম। স্বামী তন্ময়ানন্দ মহারাজ বলছেন, একদিন আমি জয়রামবাটি যাইতে যাইতে চিন্তা করিতেছি, যদি মায়ের একটু সেবা করিতে পারি তো বড়ই আনন্দ হয়। গিয়া দেখি মা তেলের বাটি কাছে রাখিয়া পা দুখানি মেলিয়া বসিয়া আছেন।
আমি ওই তেল মায়ের পায়ে মাখাইতে লাগিলাম। মা বলিলেন, দেখো এই পাটা একটু জোর করে মাখাও তো, এটাতে বড় বেদনা হয়। আমার উহা করিতে প্রায় 25 মিনিট লাগিল। মা বলিলেন, এবার হয়েছে তো, এখন আমি নাইতে যাই, ঠাকুরের পূজা করতে হবে, তুমি এখানে খাওয়া দাওয়া করে পর যেও। জয়রামবাটিতে মা একদিন সেবকদের বলছেন, দেখো বলে ছেলেগুলো খাবার লোভে এ আশ্রম সে আশ্রম ঘুরে বেড়াচ্ছে, কীরকম কথা দেখছো? আমার ছেলের, ঠাকুরের ছেলের খাবার কষ্ট কেন হবে? কখনো হবে না। আমি নিজে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, হে ঠাকুর, তোমার ছেলেদের যেন খাবার কষ্ট কখনো না হয়। বলে কিনা লোভের বশে ছুটে বেড়ায়, কেন ভালো খাবে না? যার আসক্তি আছে সেই দুঃখ কষ্ট পাবে। সাধু জীবনে খাওয়া দাওয়ার কঠোরতার কথা উঠলে মা স্বামী অরূপানন্দজি মহারাজকে বললেন, মঠের ছেলেরা সব কষ্ট করছে, না খাওয়া না দাওয়া না কিছু, ওসব আমার ভালো লাগে না। যোগেন খুব কঠোর করেছিল, তীর্থে গিয়ে আঁচলা করে জল খেত, রুটি শুকিয়ে রেখে দিত, তাই কিছু কিছু খেত, তাতে খুব পেটের অসুখ করে। যোগেনের কঠোরতা করে করে শেষটা এত ভুগে ভুগে দেহ গেল। কথা প্রসঙ্গে বেলুর মঠের কথা উঠল। মা বলছেন, বোধগয়া মঠ, তাদের এত সব জিনিসপত্র, কোনো অর্থের অভাব নেই দেখে কাঁদতুম, আর ঠাকুরকে বলতুম, ঠাকুর, আমার ছেলেরা থাকতে পায় না, খেতে পায় না, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, তাদের যদি এমন একটি থাকার জায়গা হতো। তা ঠাকুরের ইচ্ছায় এই মঠটি হলো। শ্রী শ্রী মায়ের উপদেশ মন্ত্রজপ সম্বন্ধে। কুলকুণ্ডলিনী জাগ্রত করবার প্রার্থনায় মা বলছেন, জাগবে বই কি, একটু ধ্যান জপ করলেই জাগবে। আপনি কি আর জাগে? ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছা হবে না। যেদিন না হবে সেদিন জোর করে ধ্যান করবার আবশ্যক নাই, সেদিন প্রণাম করেই উঠবে। যেদিন হবে আপনি হবে। সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা, তার নাম জপ করবে। বিষয় বলিতে টাকা কড়ি, পুত্র পরিবার, এইসব বিষয়ে মন যাওয়া খারাপ। কাজকর্ম সম্বন্ধে মন তো যাবেই। ধ্যান না হয় জপ করবে, জপাত সিদ্ধি, জপ করলেই সিদ্ধি লাভ করবে। ধ্যান হয় ভালো, না হয় জোর করে ধ্যান করবার দরকার নেই। জপ করতে করতেই হবে, মন না বসলেও জপ করতে ছাড়বে না। তোমার কাজ তুমি করে যাবে, নাম করতে করতে মন আপনি স্থির হবে। বায়ুহীন স্থানে দীপশিখার মতো, বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না। মনে কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না। ঠিক ঠিক মন্ত্রোচ্চারণ না হলে দেরি হয়। সংখ্যা রেখে জপ করলে সংখ্যার দিকে লক্ষ্য থাকে, এমনি জপ করবে। কুলকুণ্ডলিনী জাগবে বই কি, তার নাম করতে করতে সব হয়ে যাবে। মন স্থির না হলেও তো বসে বসে লক্ষ লক্ষ নাম জপ করা যায়। কুণ্ডলিনী জাগবার পূর্বে অনাহত ধ্বনি শোনা যায়। মা জগদম্বার কৃপা না হলে হয় না। প্রাণায়াম একটু একটু করতে পারো, বেশি করে মাথা গরম করা ভালো নয়। মন যদি আপনি স্থির হয় তবে প্রাণায়ামের আর দরকার কি? জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক, কাপড় ভিজবেই। নিত্য ধ্যান করবে, কাঁচা মন কি না? ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। একটি লোক মাছ ধরছিল, পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, কিন্তু তার ফাতনার দিকে দৃষ্টি। হ্যাঁ, মন্ত্র জপ করবে বই কি, তবে মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয়। নতুবা সারাদিন জপ করছে কিন্তু মন নেই, তাতে ফল কি? মন চাই, তবে তার কৃপা। জপ তপের দ্বারা কর্মপাশ কাটে, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ টপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। ভগবান আঙ্গুল দিয়েছেন, মন্ত্র জপ করে এর সার্থকতা করবে। ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার, কারণ কখন যে ক্ষণ বয়ে যায় বলা যায় না, ও হঠাৎ এসে উপস্থিত হয়, টের পাওয়া যায় না। যে জন্য যতই গোলমাল হোক নিয়ম রাখা খুব দরকার। অসুখ হলে তো আর আয়ত্ত নেই, আর নেহাত যদি কাজের ঝঞ্ঝাট থাকে তবে স্মরণ করে প্রণাম করলেও হয়। সন্ধিক্ষণে তাকে ডাকা প্রশস্ত। রাত যাচ্ছে, দিন আসছে, দিন যাচ্ছে, রাত আসছে, এই হলো সন্ধি। এই সময় মন পবিত্র থাকে।
আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব, দুর্গাপূজা কালী পূজা সব ওই মন্ত্রেই হয়। তবে কারো ইচ্ছা হলে শিখে নিয়ে করতে পারে, তোমাদের ওসবের দরকার নেই। ওসব করলে হাঙ্গামা বাড়ানো। পূজা পদ্ধতি অত দরকার নেই, ইষ্টমন্ত্রতেই সব কাজ হয়। রাস্তাঘাটে তখন মনে মনে করবে, বাবা ক্রমে হাত মুখ সব বন্ধ হয়ে যাবে, কেবল মন চলবে, মনই শেষে গুরু হবে। এ সজীব মন্ত্র, এ কি ফেরত হয়? যে মন্ত্র একবার পেয়েছে মহামন্ত্র, যার উপর একবার ভালোবাসা হয়েছে তা কি কখনো যায়? অনেকে কাজকর্মের থেকে সর্বদা জপ ধ্যানকে বেশি গুরুত্ব দেন। কোনটা সঠিক এই প্রসঙ্গে মা বলছেন, তারা কি করে বুঝলে কি করলে কি হবে আর কি না করলে কি হবে না? কয়েকদিন একটু জপ ধ্যান করলেই কি সব হয়ে গেল? মহামায়া পথ ছেড়ে না দিলে কিছুতেই কিছু হবার নয়। সেদিন দেখলে তো, একজন জোর করে জপ ধ্যান বেশি করতে গিয়ে মাথাটি বিগড়ে এলেন। মাথাটি যদি বিগড়ালো তো সব রইল কি? স্ক্রুপের প্যাঁচের একটু এধার ওধার। এক প্যাঁচ আলগা হলেই হয় পাগল হলো, না হয় মহামায়ার ফাঁদে পড়ে নিজেকে বুদ্ধিমান ভেবে মনে করে আমি বেশ আছি। আর উল্টো দিকে এক প্যাঁচ কষা হলেই ঠিক পথে চলে শান্তি ও আনন্দ পায়। সর্বদা তার স্মরণ মনন করে প্রার্থনা করতে হয়, প্রভু সদ্বুদ্ধি দাও। সব সময় জপ ধ্যান করতে পারে কজন? প্রথমটা একটু করে, শেষে নর মতো বসে থেকে নিচের গরম মাথায় উঠে অহংকারী হয়ে ওঠে। গাছ পাথর ভেবে নানা অশান্তি। মনটাকে আলগা বসিয়ে না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই যত গোল বাধায়। নরে নামার এসব দেখেই তো নিষ্কাম কর্মের পত্তন করলে। কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে। তবে জপ ধ্যান প্রার্থনারও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যা একবার বসতেই হয়। ওটি হলো যেন নৌকার হাল। সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কী করলাম না করলাম তার বিচার আসে। তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের মনের অবস্থা তুলনা করতে হয়। পরে জপ করতে করতে ইষ্টমূর্তি ধ্যান করতে হয়। ধ্যানের প্রথমে মুখটি আসে বটে, কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয়। কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ না করলে কি করছো না করছো বুঝবে কি করে? জপ সংখ্যা কর গণনা এসব শুধু মন আনবার জন্য। মন এদিক ওদিক যেতে চায়, তবু ওই সবের দ্বারা এদিকে আকৃষ্ট হয়। যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয়, ধ্যান হয়, তখন জপও আর থাকে না। ধ্যান হলো তো সবই হলো। সাধন বলো, ভজন বলো, তীর্থ দর্শন বলো, অর্থ উপার্জন বলো, সব প্রথম বয়সে করে নিতে হয়। এই আমি তখন হেঁটে হেঁটে কাশী বৃন্দাবন কত দর্শন করেছি। এখন যেতে হলে পালকি চাই, ধরে ধরে নিয়ে যেতে হয়। বৃদ্ধ বয়সে কফ শ্লেষ্মায় ভরা, শরীরে সামর্থ্য নাই, মনে বল থাকে না, তখন কি কোনো কাজ হয়? এই যে এখানকার ছোকরারা সব প্রথম বয়সে ভগবানে মন দিচ্ছে, এ ঠিক দিচ্ছে, ঠিক সময় হচ্ছে। বাবা সাধন বলো ভজন বলো সব এখন এই বয়সেই করে নেবে, শেষে কি আর হয়? যা করতে পারো এখনই। এই পবিত্র দিনে শ্রী মায়ের চরণে সকলের মঙ্গল কামনা করি, মায়ের কাছে প্রার্থনা করি, মা আমাদের মানুষ করুন, আমাদের দুর্বলতা কাপুরুষতা দূর করুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।